সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার আঙ্গুর গাছে খাবার দিব। তো আবহাওয়া ভালো এই কারণে। তো আমি আমার আঙ্গুর গাছে কি কি খাবার দিতেছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দর্শক দেখতে পারতেছেন এখানে আমি সারগুলো মিশ্রিত করে ফেলছি, হ্যাঁ, যার ফলে আপনাদেরকে ওই প্যাকেট ছিঁড়ে দেখাতে পারলাম না। তো দর্শক এখানে আমি দিয়েছি টিএসপি সার 16 কেজি, তারপরে বাংলা ডিএপি দিয়েছি 4 কেজি, তারপরে আপনার পটাশ সার দিয়েছি 4 কেজি। 100 গাছের জন্য আমি এই খাদ্যগুলো তৈরি করতেছি। আর পাশাপাশি এই যে দেখেন এখানে ভার্মি কম্পোস্ট জৈব সার আছে, আমি এইগুলা জৈব সার দিতেছি পার গাছে, এক একটা গাছে যেরকম 2 থেকে 3 কেজি 4 কেজি এরকম পরিমাণ। আর পাশাপাশি দিচ্ছি এখানে কিছু অনুখাদ্য। তো দর্শক আমি আপনাদেরকে দেখাই আমি আর সাথে কি কি দিছি। এই যে এখানে সব মিশ্রিত করা হয়ে গেছে, একত্রিত, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো এখানে দেখেন আমি কি কি নিয়েছি। এই যে এখানে জিপসাম নিয়েছি, এটা নিয়েছি একটা হাদি কোম্পানির, আপনারা অন্য কোম্পানির নিতে পারেন। জিপসাম এটা হচ্ছে আমি দিয়েছি, এখানে মিশ্রিত করছি 3 কেজি পরিমাণ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দানাদার কীটনাশক, এগুলো দিয়েছি আমি 3 কেজি। তারপরে এটা হচ্ছে ট্রাইকোম্যাক্স ট্রাইকোডার্মা মাটি শোধনের জন্য, এটা এটা দিয়েছি আমি 400 গ্রাম, 2 প্যাকেট দিয়েছি। তারপরে এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে শিকড় বৃদ্ধির জন্য। আপনারা এই শক্তি প্লাস, তারপরে গিয়ে হলো শিকড় প্লাস, এরকম অন্যান্য নামেও থাকে, আপনারা অন্যান্য নামেও সংগ্রহ করতে পারেন। তো এখানে দিয়েছি জীবন, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। তো আমি এটা নিয়েছি 500 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। তারপরে এখানে নিয়েছি থিওবিট সালফার, এটা নিয়েছি 1 কেজি পরিমাণ। তারপরে এখানে ছত্রাকনাশক দিয়েছি 2 প্যাকেট, 100 গ্রামের 2টা প্যাকেট। এটা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, আপনারা অন্য কোনো গ্রুপেরও দিতে পারেন। এটা হচ্ছে গাছের গোড়া যদি শিকড়গুলো ড্যামেজ হয় হয়তো কিছুটা করবে, ভালো করবে। আর হচ্ছে গেল ম্যাগ্রাস ম্যাগনেসিয়াম সালফার, হ্যাঁ, সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এটা দিয়েছি 3 কেজি। তো আসলে আমি আমার এই বাগানের জন্য 100 গাছের জন্য এই খাবারটা আমি যে এখানে তৈরি করছি, তো আমি আমার এই খাবারটা দেখা গেছে প্রত্যেকটা গাছে সম পরিমাণে বন্টন করে দেব। তো আসলে গাছ অনুযায়ী আপনারা খাবার দিবেন, কম বেশি করতে পারেন। তো আসলে আমি এইগুলাই আমি আমার গাছের জন্য আজকে করব। তো আমি কিভাবে আমি আমার গাছে খাবারগুলো দিব, ওইটা রিং সিস্টেম করছি। এই যে দর্শক দেখতে পারতেছেন আজকে আমি আমার বাগানটা আবহাওয়া ভালো, তো এই কারণে নিড়ানি দিছি। তো এই গাছগুলো হচ্ছে আমার পুরাতন গাছ। তো পুরাতন পাতাগুলা সব ঝরে পড়ে গেছে বৃষ্টির কারণে, আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, লাগাতার বৃষ্টি। হয়তো কিছুটা গাছের শিকড়ও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আসলে সকলে আমার বাগানের জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন আমি এইভাবে রিং আকারে প্রত্যেকটা গাছ এইভাবে দিয়ে দিয়েছি। এই যে জৈব সারগুলা আমি দিয়ে দিছি। জৈব সারের পরে যে সারগুলো মিশ্রিত করছি ওই সারগুলো আমি দিয়ে দিব আমার বাগানে। আপনারাও যদি আবহাওয়া ভালো থাকে আপনাদের কাছেও খাবারগুলো দিতে পারেন, এখন এই সময় গাছের খাবার প্রয়োজন। আর আমি নিয়েছি যে এখানে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট জৈব সার, হ্যাঁ, ভার্মি কম্পোস্ট যেটা কেঁচো সার। এই যে দেখেন খুবই ভালো মানের জৈব সার, আপনারা পুরাতন গোবর সারও নিতে পারেন, হ্যাঁ, পুরাতন গোবর সার নিতে পারেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে নিয়েছি 100 গাছের জন্য আমি 16 কেজি টিএসপি সার, 4 কেজি বাংলা ডিএপি, তারপরে 4 কেজি হচ্ছে কি হলো পটাশ সার, আর বাদ বাকি যে এই সারগুলা আমি মিশ্রিত করছি। হ্যাঁ, আপনারাও আপনাদের গাছের জন্য এই খাবারগুলো ব্যবহার করতে পারেন। আর অন্যান্য আছে, বোরন আছে, ওইগুলো ব্যবহার করতে পারেন, জিঙ্ক আছে, ওইগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবে ব্যবহার করতে পারেন। আমার যতটুকু জানা ছিল বা ছিল ঠিক ততটুকু আমি ব্যবহার করতেছি। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।